বলে, শাউট আপ ম্যানেজার সাহেব, আপনি যা করছেন বা বোঝাচ্ছেন সেটা মোটেও ঠিক নয়। যান, আপনি আপনার কাজে যান। পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আকবরের সততা, সুন্দর ব্যবহার ও নম্রতায় মুগ্ধ অফিসের বস রেশমি ম্যাম। তাই সবসময় অফিস ছাড়াও পার্সোনাল সব কাজকর্মে আকবরকে ডাকেন, যা দেখে অফিসের সব স্টাফদের হিংসা হয়। রেশমি ম্যাম মালিকের একমাত্র মেয়ে। রেশমি বাবার অফিসে ডিরেক্টর হিসাবে দেখাশোনা করছে। অফিস চলাকালীন রেশমি ম্যাম আকবর সাহেবকে ডেকে বলল, আকবর সাহেবকে অফিসে নিয়মিত আসেন? আকবর বলল, জি ম্যাম, অবশ্যই নিয়মিত আসি। রেশমি ম্যাম বলল, আকবর সাহেব, চলতি মাসের 8 তারিখে আমার বার্থডে, তো আপনার দাওয়াত। আকবর বলল, জি ম্যাম, অবশ্যই আমি আসবো। এই বলে আকবর সাহেব বের হয়ে গেলেন ডিরেক্টরের রুম থেকে। পরে ঢুকলো ম্যানেজার। তিনি বললেন, ম্যাডাম, আমাদের নতুন কোম্পানির সাথে যে প্রজেক্টের ব্যাপারে একটা কোটেশন রেডি করার কথা ছিল, তা এখনো রেডি হয়নি। রেশমি ম্যাডাম বলল, হয়নি? হবে। ম্যানেজার বলল, কিভাবে হবে? খলিল সাহেব তো লম্বা ছুটিতে আছেন। ম্যাডাম বলল, ম্যানেজার সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? ম্যানেজার আমতা আমতা করে বলল, ম্যাডাম, আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার খলিল সাহেব তো ছুটিতে আছেন। বড় সাহেব তাকে ছুটি দিয়েছেন। তাই বলছিলাম, যদি আকবর সাহেবকে দিয়ে কোটেশনটা করিয়ে নিতেন। রেশমি ম্যাডাম বলল, হোয়াট? আকবর সাহেব কি ইঞ্জিনিয়ার নাকি কোটেশন মেকার যে এত বড় একটা কাজ আমি আকবর সাহেবকে দিয়ে করিয়ে নিব? ম্যানেজার বলল, আকবর সাহেব তো সব ভালো মন্দ কাজের সুযোগ সুবিধা পায়, তাই বলছিলাম এটাও যদি আকবর সাহেবকে করে দিতে পারতেন। রেশমি বলে, শাউট আপ ম্যানেজার সাহেব, আপনি যা করছেন বা বোঝাচ্ছেন সেটা মোটেও ঠিক নয়। যান, আপনি আপনার কাজে যান। মালিকের মেয়ে রেশমি ম্যাডামের আস্থাভাজন হয় অফিসের সবাই আকবরের পেছনে দুশ্মনী করছে। ওরা চায় আকবরকে যে কোনো প্যাচে ফেলে বিদায় করতে। গরিব ঘরের সন্তান, যদিও আয় পাশ হিসাবে চাকরিতে ঢুকেছে। আকবর আসলেই গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন শিক্ষিত লোক। তাছাড়াও কোটেশন মেকিং এ তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। তাকে বিপদে ফেলার জন্য চালাকি করে ছুটি নিয়েছেন খলিল সাহেব, যাতে কোটেশন দেবার সময় হলে খলিল সাহেব আকবর সাহেবের কথা বলবেন যে আকবর সাহেব কোটেশন করতে পারেন, বেতন কম তাই করেন না। খলিল সাহেব এরই মধ্যে আসবেন না অফিসে, তাহলে তো কোটেশন জমা দেওয়া সম্ভব। এর আগের বারও খলিল সাহেবের তৈরি কোটেশন বাতিল হয়েছে। এবার চেষ্টা করে দেখার সুযোগটাও হচ্ছে না খলিল সাহেব না থাকার কারণে। রেশমি ম্যাডাম টেনশনে আছেন। অফিসে ঢুকে আকবর সাহেব বললেন, সরি ম্যাডাম, আপনার মন খারাপের কারণটা জানতে পারি? রেশমি ম্যাম বলল, আকবর সাহেব, আপনাকে বললে দুঃখও যাবে না, সুখও আসবে না। এটা একটা আমাদের কোম্পানির জন্য বিশাল প্রজেক্ট, যেটা একমাত্র দেশের বড় বড় কোটেশন মেকাররা কোটেশন করে। আর আমাদের কোটেশন রেডি করেন খলিল সাহেব। উনিও লম্বা ছুটি নিয়ে বেড়াতে গেছেন, ফোন মোবাইল বন্ধ করে রেখেছেন। কোটেশন মেকিং এর কারণে টেন্ডার ড্রপ করতে পারছি না। আকবর সাহেব বলল, ম্যাম, যদি কিছু মনে না করেন আমাকে দিয়ে ট্রাই করাতে পারেন। রেশমি ম্যাম মুচকি একটা হাসি দিয়ে বলল, আকবর সাহেব, কোম্পানির সবচেয়ে সিনিয়র কোটেশন মেকার গতবার ফেল করেছে, আর আপনি বলছেন কোটেশন তৈরি করবেন? আপনার সাহস তো কম নয়। আকবর বলল, ম্যাডাম, না পারলে নেই, তারপরও চেষ্টা করতে দোষ কি? রেশমি বলল, আকবর সাহেব, আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে একটা কোটেশন রেডি করে দেখুন, তবে আপনাকে দিয়ে কাজ হবে না। কথা বলার ফাঁকে ম্যানেজার ডিরেক্টরের রুমে প্রবেশ করলো। শুনে ম্যানেজার মনে মনে বলল, কত নামি দামি ঘোড়া ঘাস খেয়ে পালিয়েছে, শালা কানা ঘোড়া এসেছে জয় করতে। এইবারও ফেইলটা নিশ্চিত। মালিক আর মালিকের মেয়ে বুঝবে খলিল সাহেব আর আমার প্রয়োজন এবার। এর মধ্যে কোটেশন রেডি করে টেন্ডার ড্রপ করে দিয়েছে আকবর সাহেব। কয়েকদিন পর টেন্ডার ওপেন হয়ে গেছে। টেনশন মাথায় নিয়ে আজ রেশমির জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন মালিক নিয়ামত সাহেব। সবাই উপস্থিত অনুষ্ঠানে। জন্মদিনের আনন্দ যেন পূর্ণতা পাচ্ছে না। মন খারাপ রেশমির। তারপরও অতিথিদের নিয়ে জন্মদিনের উৎসবে কেক কাটার কাজ চলছে। এরই মধ্যে আকবর সাহেবও গিয়ে পৌঁছে গেছেন। ম্যানেজার আকবর সাহেবকে দেখে একটু কটাক্ষ করে বলল, ম্যাডাম, আপনার আকবর সাহেব তো এসেছেন। মুখের হাস্য উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে প্রজেক্টের কোনো সুখবর নিয়ে এসেছেন। ম্যাডাম রেশমি একটু চাপা কণ্ঠে বলল, শুনুন ম্যানেজার সাহেব, আপনি হচ্ছেন আমার বাড়ির মেহমান, আকবর সাহেবও মেহমান। সুতরাং যার যার মর্যাদায় শেষে থাকা ভালো। আর কাউকে ছোট করার জন্য কথা বলাটা আমি মোটেও পছন্দ করি না। এটা করা মানে নিজের হীনমনতার পরিচয় দেওয়া। ম্যানেজার বলল, সরি ম্যাডাম, এমনিতেই বললাম। এটাতে আপনি মাইন্ড করবেন জানতাম। রেশমি ম্যাডাম বলল, মাইন্ড করার কথা বললে মাইন্ড করব সেটা জানেন না? ম্যাডাম এবার বলল, শুনুন ম্যানেজার সাহেব, উনি যেহেতু কম শিক্ষিত, নতুন লোক, এটা ওনার পক্ষে সম্ভব নয়। সেটা আপনি যেমন জানেন আমিও জানি। তবে ওনার সাহসকে ধন্যবাদ জানাই যে উনি এত বড় কন্ট্রাক্টের কাজ মাথায় নিয়েছেন। ম্যানেজার বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম বলল, আমার অফিসের সবাই আমার জন্মদিনে ফুল বিভিন্ন উপহার নিয়ে এসেছেন আমার জন্মদিনে উইশ করার জন্য। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অফিসের একজন মহিলা কর্মচারী হঠাৎ বলে উঠল, ম্যাডাম, আকবর সাহেবের হাতে কোনো ফুল বা উপহার কিছুই তো দেখছি না। মনে হয় কোটেশন রেডি করতে করতে সময় পাননি। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। ম্যাডাম বলল, এখানে হাসার কিছুই নেই। ওনার হাতে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে
উপহার আনতে হবে এমন তো কথা নয়। রেশমির কথায় সবাই চুপ করে আবার বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ রেশমি ম্যাডাম, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই ম্যাডামকে ফুল দিয়ে দিয়ে উইশ করে যাচ্ছে। এবার আকবর সাহেব একটু সামনে এসে বললেন, আমি ছোটখাটো একজন কর্মচারী, তেমন কিছুই দেবার মতো আমার কাছে নেই, তবে আজকের এই অনুষ্ঠানে এক সাগর আনন্দের ঢেউ উপহার দিলাম রেশমি ম্যাডামের জন্য। হ্যাপি বার্থডে রেশমি ম্যাডাম, হ্যাপি বার্থডে টু ইউ। বলে একটা ফাইল তুলে দিয়ে বলল, এই হলো আপনার নতুন কোম্পানির কন্ট্রাক্ট, আমরা পেয়েছি। শহরের বড় বড় কোম্পানিগুলো সব শিডিউল করা বাতিল হয়ে আমার তৈরি কোটেশনে ওনাদের পছন্দের মধ্যে পড়েছে। এটাই আপনার বার্থডে উপহার ম্যাডাম, হ্যাপি বার্থডে টু ইউ। উপস্থিত সকলের মুখে সারা শব্দ নেই। এত বড় কন্ট্রাক্ট, তাও আবার সামান্য কর্মচারী আকবর সাহেবের কোটেশনে। খুশিতে আত্মহারা হয়ে রেশমি ম্যাডাম বলল, আজকে আমার মতো খুশি হয়তো কেউ নেই। শুক্রিয়া হে আল্লাহ আপনার দরবারে, থ্যাঙ্কস। আজকে থেকে আপনি আমাদের কোম্পানির চিফ ম্যানেজার, আমি সবার সামনে ঘোষণা করলাম। বাবা নিয়ামত চৌধুরী একটু আগ বাড়িয়ে বললেন, শুনুন সবাই, আকবর শুধু চিফ ম্যানেজার নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ে রেশমির জীবনের দায়িত্ব তুলে দিতে তার হাতে। রেশমি বলল, আমার বাবা যা বলেছেন আমি তাতে সন্তুষ্ট। আজকেই আকবর সাহেবের সব ডাটা আমরা পেয়েছি। উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং কোটেশন মেকিং এর উপর ভালো অভিজ্ঞতা ওনার আছে। আকবর বলে উঠল, আমি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসায়। মালিক নিয়ামত চৌধুরী বলল, সবাই কান পেতে শোনো, যারা ভালো মানুষ, যোগ্য ব্যক্তি, তারা কোনোদিন কারো উন্নতির পেছনে লাগে না। আকবরের সাথে অনেক দুশ্মনী করা হয়েছে, অবিচার করা হয়েছে, কিন্তু আকবর কোনোদিন কাউকে উচ্চস্বরে কিচ্ছু বলেনি। খলিল সাহেবকে আমাদের অফিসার প্রয়োজন নেই, আজ থেকে খলিল সাহেব সাসপেন্ড। রেশমি বলল, পরের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। ম্যানেজার সাহেব খলিল সাহেবকে জানিয়ে দিবেন। মালিক নিয়ামত চৌধুরী বলল, হিংসা মানুষকে ধ্বংস করে, উন্নত নয়। সরলতা এবং যোগ্যতাই মানুষকে উন্নত করে। ভরা মজলিসে ম্যানেজার সাহেব তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সকলের উদ্দেশ্যে বলল, এই পৃথিবীতে নিজেকে ছাড়া আর কাউকে ছোট ভাববেন না। প্রিয় দর্শক, আমাদের শিক্ষামূলক এই গল্পটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসছি আমরা। গল্পটির রচনায় এফ এ নয়ন চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।